বন্ধুরা, তো দেখো পয়লা বৈশাখের দিন আমি সকাল থেকে সন্ধে অবধি কেমন করে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু ঘুরতে। তো দেখো বেরিয়েও পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু বাপের বাড়ি। তা যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি, তা ছেলে আমাকে বলছে ভিডিও করতে বারণ করছে, আমাকে বলছে। তো দেখো চলে এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়ির সামনেই চলে এসেছি প্রায়। তো গিয়েই একদম পুরো দেখো খাবার দাবার খাওয়া শুরু। তা গিয়েই ফল টল কেটে খাওয়া দাওয়া হলো। তো তাও একটু ভিডিও করে নিলাম। তা মা সবই রান্না করে রেখেছিল, তো আমাকে বললো একটু মটনটা রান্না করতে, কেননা মা অতটা ভালো করতে পারবে না। তো দেখো মা সব গুছিয়েই রেখেছিল, তা আমি করছি। তো দেখো মটনের কালারটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া সেরকম আর কোনো ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিয়ে তো বিকালবেলা চলে গিয়েছিলাম আরও একটা জায়গায় ঘুরতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের বাড়ির ওখানেই পাশেই একটু যেতে হয়, ওখানে একটা সুন্দর মন্দির হয়েছে নতুন। তো সেখানে চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর মন্দিরটা, আর পাশেই আর একটা মন্দির ছিল, মায়ের মন্দির। তো দেখো বাড়ি আস্তে আস্তে ওখানে কত সুন্দর ফুল ফুটেছিল, তা সেটারও একটু ভিডিও করে নিলাম। আর ওই যে দেখো ডাইনোসরটা কেমন সুন্দর লাগছে দেখতে। আর ছিল দেখো চলো দেখাই, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর যে গণেশের মূর্তিটাও খুব সুন্দর লাগছিল। তো আমার তো পয়লা বৈশাখ ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো